আসলে আমার বলার কিছু নাই। আমি মহান রবের সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে কিছু বলার তৌফিক দেন, তবেই বলতে পারবো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে সময়টা অত্যন্ত বরকতের মাস। আমরা অনেকে জানি না রজব মাস যে কত বরকতের। রজব মাস অত্যন্ত বরকতের মাস। এই মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা রোজা রাখতেন। রজব মাসের প্রথম থেকে নিয়ে শেষেতে কয়েকদিন বাদ দিয়া পুরা মাসে তিনি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? তো রাসূল বললেন, এই মাসটা হচ্ছে এমন একটা মাস, এই মানুষ আলসেমি করে বেশি। যেহেতু এর আগের মাসটা রজবটা ছিল হরম মাস, হারাম মাস, আর রমজানটাও একটা সম্মানিত মাস। মাঝখানে এই মাসটায় মানুষ বেশি অবহেলা করে, এই জন্য আমি বেশি রোজা রাখি। দ্বিতীয়ত কারণ হচ্ছে মানুষের আমল আল্লাহ উঠান তিনভাবে, একটা হলো দৈনিক, একটা সাপ্তাহিক, একটা বাৎসরিক। দৈনিক আমলটা মহান আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন দৈনিক দুইবার, একবার আসরের সময়, একবার ফজরের সময়। এই জন্য এই সালাদকে বলা হয় সালাতুল মুস্তা, বিশেষ সালাত। এই জন্য ফজরের আসরের সালাতে গুরুত্ব বেশি। এই সময় আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। আরেকটা সময় পেশ করা হয়, ওটা হলো সোমবার বৃহস্পতিবার। এই জন্য রাসূল ইসলাম এই দিনে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন? রাসূল বললেন, এই দিনে আমল আল্লাহর কাছে উঠানো হয়, এজন্য আমি পছন্দ করি আমার আমলটা এই অবস্থায় উঠানো হোক যে অবস্থায় আমি রোজা রাখি। এই জন্য সপ্তাহে 2 দিন রোজার কথা। এমন দেখেন, আপনি আমল করবেন, এই আমলটা কিন্তু রাসূলের আদর্শে বাইরে করতে পারবেন না। ইবাদত করতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের বাইরে মুমিনের কোনো আমল নাই। হাদিসে আছে, মান আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কিছু আমল করে, সেই আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বীকৃতি না দেই, ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যিত, বর্জনীয়। ওটা চলবে না, এটা আসবে না, রাসূলের মনোনয়ন লাগবে। এজন্য আপনি বৎসরে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কয় রাকাত নফল পড়তে পারবেন, এগুলির বিধান দেওয়া আছে। কয়টা নফল রোজা রাখতে পারবেন, বিধান দেওয়া আছে। আর বাইরে করতে পারবেন না। আনলিমিটেড রোজা হচ্ছে এই মাসে, লিমিট ছাড়া রোজা। অন্য মাসের রোজা লিমিট দেওয়া আছে। যেমন বৎসরে আপনি যেমন আশুরার 2টা রোজা, 9, 10 বা 10, 11। আর এই শাওয়ালের 6টা রোজা, এগুলি লিমিট দেওয়া। শাওয়ালের 6টা রোজা, তারপরে মুহররম মাসের 2টা, তারপরে জিলকাদ মাসের 1 থেকে 9 পর্যন্ত একটা না 9টা রোজা। তাছাড়াও ইয়াউমুল আরাফার দিনে একটা রোজা। হ্যাঁ, এছাড়া আছে মাসে 3 দিন, 13, 14, 15, আর আছে বৃহস্পতিবার আর সোমবার। এর বাইরে আমি রোজাও থাকতে পারবো না। তবে আরেকটা আছে, সেইটা হলো হযরত দাউদ আলাইহিস সালামের সুন্নাহ। একদিন রোজা রাখবেন, একদিন রোজা ভঙ্গ করবেন, একদিন রোজা রাখবেন। এই 8টি নিয়ম ছাড়া রোজা রাখার বিধান নাই। আপনি ইচ্ছা করলেই রাখতে পারবেন না, আপনি নামাজ ইচ্ছা করলেই পড়তে পারবেন না। আপনার নামাজ যেগুলি রাসূল থেকে স্বীকৃত ওইগুলি পড়তে হবে, আন্তাজি নামাজ পড়তে পারবেন না। আমল করতে হবে দলিল দিয়া, দলিল ছাড়া কোনো আমল চলতো না। এই জন্য একমাত্র আনলিমিট নামাজ হচ্ছে জুমার দিনে আজানের 1 পর্যন্ত। জুমার দিনে আপনি আনলিমিট নামাজ পড়তে পারবেন, যত ইচ্ছা পড়তে পারবেন। যখন আজান হয়ে যাবে বন্ধ, স্টপ, বন্ধ। অন্য দিন আনলিমিট নামাজ নাই। আনলিমিট করা নামাজ সবগুলো নির্ধারণ করা। আর রোজাও এই মাসে বেশি, এই শাবান মাসে আনলিমিট রোজা। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত 2, 4, 5টা বাদ রেখে বাকি করতে পারেন, রাসূল যা করেন। বিশেষ করে একটানা 15 দিন তো করবেনই। আমাদের দেশে এই ট্রেডিশনটা আছে যে 15ই রজব, হ্যাঁ, যেটাকে বলে 15ই শাবান, শবে বরাতে রোজা রাখে। শুধু 15 তারিখে এইভাবে রোজা রাখা এটা বিদআত, এটা রাসূল থেকে স্বীকৃত না। অতএব আমল করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। আমি বলছিলাম যে এই মাসটা অত্যন্ত বরকতের মাস, এই মাসে আমরা উপনীত হয়েছি। হ্যাঁ, একটা হাদিস আছে আমাদের দেশে, অনেকে বলে যে এই যে হাদিসটা এইভাবে বলে যে এই হাদিসটা হচ্ছে যে লোকেরা এইভাবে বলে যে যখন রমজান আসতো তখন সাহাবীরা দোয়া করতো, বাল্লিগলি রমজান, আমাদেরকে রমজান পৌঁছায় দেন। হ্যাঁ, বারাক না, এইভাবে বলছে যে বারাক না
শাবান ও রমজান, আল্লাহুম্মা বারিক না, আল্লাহুম্মা বারিক না বা শাবান ও রমজান ও বাল্লিগ না রমাদান। এই হাদিসটা বিষয়ে কথা আছে, এটা অনেকেই বলছে হাদিসটা জয়ীফ, তো এই জন্য এই হাদিসের উপর আমল চলবে না। তো রাসূল ইসলাম ওই বিষয়ে যে রজব এবং শাবান মাসে বেশি বেশি আমল করতেন, সেটা হলো রোজার আমল। সেই জন্য আমরা এই আমলটা করতে পারি। আর বিশেষ করে যেহেতু আসন্ন রমজান, এই জন্য প্রস্তুতি নিতে হবে রমজানে। এই রমজান বিষয়টা কি, রমজানটা কি জিনিস আমরা অনেকে জানি না। দেখেন, সারা বছরের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি মৌসুম হচ্ছে আবাদতের মৌসুম হচ্ছে রমজান। এই দেখেন 12টা মাস আল্লাহর কাছে, এটা সৃষ্টি শুরু থেকে। আপনি ইংরেজিতে বলেন 12টা, বা অন্যান্য হিসাব, গ্রিকের হিসাবে 12টা, আরবি হিসাবে 12টা, বাংলা হিসাবে 12টা মাস আছে। তো দেখেন, এই 12টা মাসের মধ্যে আল্লাহ কোনো মাসের কথা কোরআনে বলেন নাই। আল্লাহ কোনো মাসের কথা কোরআনে বলেন নাই। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটা মাত্র মাস, যেই মাসটা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, আর কোনো মাসের কথা, বাকি 11 মাস কোরআনে নাই, শুধু রমজানের কথা আছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই, এই সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসের মর্যাদা কেন বেশি? এই মাসের মর্যাদা এই জন্যই বেশি, এই মাসের রমজান, এই মাসেই আমরা কোরআন পেয়েছি। দেখেন, সবচেয়ে বড় পুরস্কারটা দিব কারে দিয়া? সবচেয়ে বড় লোক দিয়ে, বড় মানুষ দিয়া। সবচেয়ে বড় অনুষ্ঠান কইরা সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হয়। এই জন্য আমাদের মুসলিমের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ এই মাসটাকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটাকে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই মাসের মধ্যে এমন একটা রাত্র দিছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এটা আর কোনোদিন নাই। এই জন্য এই মাসটাকে অনেক মর্যাদা। এবং দেখেন, রমজান শব্দের অর্থটা কি? রমাদান শব্দের অর্থটা পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। তো কি পুরাই দিব? রমজান হচ্ছে এমন একটি মাস, 11 মাসের যত পাপ পুণ্য যা আছে, একজন লোক যদি ঈমান আন ইয়াহতাসিবান গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। দেখেন হাদিসটা কেমনে আইছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতাসিবান গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোন ব্যক্তি যদি এই মাসটায় উপনীত হয় এবং এই মাসের সিয়াম রাখে, সে কি করে? ঈমান কেমনে রাখবো? ঈমানান ওয়া ইহতাসিবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। যদি ওইভাবে সে, এইভাবে যদি সে এখলাসের সাথে, তাকওয়ার সাথে রোজাটা রাখে, তাহলে সে কি হবে? হ্যাঁ, তখন সে কি হবে? ঈমানে গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। দেখেন, আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে আমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ধার্য করা হয়েছে। কুতিবা মানে কি? ফরজ করা হয়েছে। কুতিবা শব্দের অর্থ লেখা হয়েছে, লেখা। এই জন্য দেখেন না আহলে কোরআনরা বা অন্য জাতিরা, দেখেন দেখেন কোরআন বুঝতে এবং হাদিস দিয়া। আপনি যদি কোরআন হাদিস দিয়া না বুঝেন, আর আহলে কোরআনের মতন খালি কোরআন বুঝেন, হ্যাঁ কি কয় জানেননি? কুতিবা আলাইকুমুস সিয়াম, এমন তো রোজা ফরজ করছে না, কুতিবা মানে লিখে রাখছে, কুতিবা শব্দের লিখে রাখা। তো এমন তো তারা অর্থ করে দেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম লেখা হয়েছে, তত ফরজ করা হয়েছে না। এত ফুরুজুল সিয়াম বলা হয়েছে না, কুতিবা আলাইকুম সিয়াম তো ফুরুজুল বলা হয়েছে না, ফরজ বলা হয়েছে না, ফারিদু বা ফরুজুল বলা হয়েছে না। এই জন্য তাদের অর্থ, এই জন্য আপনি কোরআন বুঝতে হবে হাদিস দিয়া। আপনি যদি কোরআন হাদিস দিয়া না বুঝেন, তাহলে ইফতার করুন লাগবে আসার পরে, ইফতার করতে হবে আসার পরে, বেলা ডুবলে ঘটাতেন না। কারণ কোরআনের আয়াত হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত। এখন যদি আপনি হাদিসের আশ্রয় না নেন আর কোরআন বুঝেন, তাহলে দেখেন কি বিপদ হইব। আল্লাহ কইছে কোরআনে, আল্লাহ কোরআনে বলছে এই সূরার ওই সূরা বাকারার 187 নম্বর আয়াত, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত পূর্ণ করো। তো বেলা ডুবলি কি রাত হয় না? তাদের যুক্তি হইলো, এখন তারা আইলে কোরআন, তাদের যুক্তি হইলো বেলা ডুবলি তো রাত হয় না, রাত হইলে আন্দারি দিব। এসার নামাজের সময় না হলে রাইতে হইতো না, অন্তত 1 ঘন্টা বলে রাইতে হইব। এই জন্য যদি আপনি আইলে কোরআন হন, তাহলে আপনার ইফতার করতে হইব রাইতে, মনে করেন এসার নামাজের সময়, আর করতে না সন্ধ্যার বেলা ডুবের 1 ঘন্টা পরে। এই জন্য বুঝতে হবে কোরআন, বুঝতে হবে হাদিস দিয়া, কোরআন বুঝতে হবে রাসূলের ভাষায়, রাসূলের মতো কইরা হাদিস বুঝতে দিয়ে কোরআন বুঝতে হবে। সাহাবীরা যে বিভাগ বুঝছে, এই জন্য এইভাবে বুঝতে হবে। আপনি যদি কোরআন দিয়া কোরআন বুঝতে চান, তাহলে এই বিভ্রান্তির বেঁধে পারবেন। এই জন্য হাদিস দিয়া কোরআন বুঝতে হবে। দেখেন এখানে কি বলছে, কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, এভাবে তোমাদের ফরজ করা হয়েছে। এখন কুতিবা, কুতিবা শব্দের অর্থ হলো লেখা, কিন্তু এখানে অর্থ না হয়েছে লেখা হয়েছে মানে ধার্য করা হয়েছে মানে ফরজ করা হয়েছে। কিন্তু দেখেন এখন যেমন আরো আছে কুতিবা, আরো এরকম ফরজ করার অনেক আয়াত আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, হ্যাঁ, এরকম অনেক আয়াত আছে কুতিবা দিয়ে ফরজ করা হয়েছে। এখন যদি আপনি এইভাবে হাদিস দিয়ে না বুঝেন তাহলে তো আপনি কোরআন দিয়ে, যদি কোরআন বুঝতে চান তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য অনেকে এরকম মনে করে যে না এইভাবে এই রোজা তো আঙ্গুর ফরজ করছে না, রোজা খালি লেখে রাখছে, অতএব পড়া দরকার নেই, এইরকম ধরনের কিছু বিভ্রান্তি আছে। তো আপনারা বিশ্বাস করেন আল্লাহর রাসূল এবং সাহাবীরা এই রোজা মাসিক এক মাস রমজান মাসের রোজাকে ফরজ হিসাবে, হ্যাঁ, তিনি কি করেছেন, ধার্য করেছেন। এই রোজাটা ফরজ হইল কখন? দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে এই রোজাটা ফরজ হয়েছে। কেউ কেউ বলছে দ্বিতীয় হিজরিতে, কেউ বলছে তৃতীয় হিজরিতে এই রমজান রোজাটা ফরজ করা হয়েছিল। সেই সময়টা ছিল শাবান মাস, শাবান মাসেই ফরজ করা হয়েছিল রমজান মাসের রোজা। তো এই জন্য এরপর থেকে সাহাবীরা রোজা রাখলেন। রাসূলের জীবনে 6-7 বছর যাই ছিলেন তিনি রোজা রাখছেন, সাহাবীরা রাখছেন, এটা ফরজ। এর আগে রমজানের রোজার আগের ফরজ ছিল আশুরার রোজা। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল, তখন আশুরার রোজা, মুহররমের রোজা আর ফরজ রইল না, শুধু রমজানের রোজা এই ফরজ। অন্যান্য নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে 1 মাস ব্যাপী। আমাদের মতন 1 মাস ব্যাপী পায় নাই, কারণ তারা তো খাইর উম্মত না, আমরা হচ্ছে খাইর উম্মতি উখরিজাত লিন-নাস। তোমার সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আমরা হচ্ছি খাইরে উম্মত, বিশ্বনবীর উম্মত হচ্ছে খাইরে উম্মত, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ। এই জন্য আমাদেরকে সবচেয়ে বড় একটা উপহার দিয়েছে সিয়াম। এই সিয়াম উপহার 1 মাস ব্যাপী সিয়াম কেউ পায় নাই। অতএব আমরা সৌভাগ্যবান যে আমরা সিয়ামের মতো একটা বড় ইবাদত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। দেখেন সিয়াম কি জিনিস, রমজানের তো পুরাই দেওয়া, কি পুরাই দিব, অর্থাৎ 11 মাস যত রকমের পাপ পুণ্য যত কিছু করছেন, এই মাসটা যদি আপনি ভালো করে এরকম ভাবে সাধনা করেন, আপনার 11 মাসের সমস্ত গুনাহ আল্লাহ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি ঈমানের সাথে, ইত্মিনানের সাথে, সওয়াবের আশায় কেউ রোজা পালন করে, তাহলে তার বিগত 1 বছরের সমস্ত রোজা আল্লাহ ক্ষমা করে, সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। রোজা হচ্ছে পাপ পুণ্য, পাপগুলিকে পুরে ছাই করে দেওয়া। এই জন্য অত্যন্ত বরকতের মাস, এমন একটা মাস শাহরুর রমাদান। এই মাসটা এমন একটা মাস যেই মাসের প্রত্যেকটি আমলকে 70 গুণ বুলন্দ করা হয়েছে, যেই মাসের এক একটা নফলকে ফরজের সমান সমতুল্য দেওয়া হয়েছে। এই মাস অত্যন্ত বরকতের মাস। কেউ যদি তোমরা এই মাসটি পাও তাহলে তোমরা যেন কি করো, সিয়াম রাখো, সিয়াম রাখো। এই জন্য এই সিয়াম, দেখেন ইবাদতের মধ্যে আমরা জানি যে ইসলামের ভিত্তি 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। দেখেন 5টা হচ্ছে ইসলামের ভিত্তি বেনা। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। এর মধ্যে একটা হলো ঈমান, যেটা দেখেন না, এটা দেখা যায় না, এটা অন্তরে থাকে, তার আমল দিয়ে দেখাইতে হয়। 2 নম্বরটা হচ্ছে সালাত, আকামুস সালাত, সালাত কায়েম করা। দেখেন এই যে 2 নম্বরের যে আমরা জানি ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত, কিন্তু এইটার একটা নির্দিষ্ট নেকি আছে। বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ বুলন্দ করা হয়েছে। 10-এর নিচে কোনো কাউন্ট নাই। একটা নেক করবেন সর্বনিম্ন কাউন্ট হচ্ছে 10, 10-এর নিচে কোনো নাম্বার নাই। কিন্তু পাপ যদি এরকম হইতো যে একটা পাপ হইলে 10টা হইল, পাপ কিন্তু একটাই থাকে। বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ বলা হয়েছে। কিন্তু দেখেন সাওমের বিষয়টা ব্যতিক্রম। ইল্লা বিসাওম, সাওম তো ব্যতিক্রম। সাওমের মধ্যে কিন্তু এরকম না যে একটা রোজা থাকলে আপনি 10 থেকে 700 গুণ পাইবেন, না, এটার কোনো প্রতিদান নাই। সবগুলি প্রতিদান আছে, সবগুলির সওয়াব আছে, নেকি আছে। কিন্তু সাওম হচ্ছে এমন একটা ইবাদত যেটার কোনো নেকি নির্দিষ্ট করা নাই। এজন্য আল্লাহ কি বলছেন, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন সাওমটা আমার জন্য রাখা হয়, সাওমটা একমাত্র আমার জন্যই থাকা হয়, আর এটার প্রতিদান আমি নিজে দিব। আল্লাহ যে কি দিব উল্লেখ করছে না, উজ্জ্বল হয়েছে। আল্লাহ যে কি দিব আল্লাহই জানেন। অতএব এই সবগুলি ইবাদতের মধ্যে সওয়াব আছে। নামাজ পড়লে সওয়াব হইব, তারপরে যাকাত দিলে সওয়াব হইব, সবই আছে। কিন্তু এই সাওমের যাকাত কোনো নির্দিষ্ট নাই, এটা আল্লাহ নিজে হাতে দিবেন। এটা বিশেষ ইবাদত। দেখেন আল্লাহর সন্তুষ্টি করার জন্য 2টা আমল সবচেয়ে বেশি। আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা আমল সবচেয়ে বেশি। একটা হইলো আল্লাহর রাগ কমাইবার লাগি, আল্লাহ কার উপর রাগ করছে,
তাৎক্ষণিক রাগটা আল্লাহর কমাইবার লাগি দান সৎকার করবেন। আগুনে পানি ঢাললে যেমনি দপ করে আগুন নিবা জায়গা, কেউ যদি সাদাকা করে দান করে আল্লাহর রাগ মিটে যায়। আরেকটা আমল হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহর যত খুশি করা যায়। পৃথিবীতে কোনো আমল নাই, পৃথিবীতে কোনো আমল নাই, হ্যাঁ, যে আমল দিয়ে আল্লাহকে এত সন্তুষ্ট করা যায়। সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় আল্লাহ সিয়ামে। এই জন্য সিয়ামটা আল্লাহর জন্য। আসাউমুলি ও আনা আজিবিহি, আল্লাহ বলছে সিয়ামটা আমার জন্য, আর এটার প্রতিদান আমি নিজেই দিব। কি যে দিব আল্লাহই জানেন। দেখেন আরেকটা সুসংবাদ হইল সিয়ামের। দেখেন দুনিয়ার যত মানুষ যত আবাদত করুক, আবাদতের জন্য জান্নাতে যাবে। জান্নাতের আমরা জানি 8টা স্তর আছে, কিন্তু তার মধ্যে আরেকটা বিশেষ ভিআইপি জান্নাত আছে, এটা হয়তো অনেকে জানেন না। ওই ভিআইপি একটা জান্নাত আছে, বিশেষ ইম্পর্টেন্ট একটা জান্নাত, ভিআইপি জান্নাত। ওইটা হলো শুধু রোজাদারের জন্য। এই জান্নাতের এই গেটের নাম হচ্ছে রাইয়ান। বাবু রাইয়ান নামক একটা দরজা থাকবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই ভিআইপি গেট দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই জন্য কিয়ামতে একটা বিশেষ জান্নাত রয়েছে, যেটা ব্যতিক্রমমুখী জান্নাত। ওটার নাম হচ্ছে, দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান জান্নাতে যাবে, রাইয়ান গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিরা যারা সিয়াম পালন করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে। এই জন্য বছরে আপনি বেশি বেশি সিয়াম করেন। দেখেন সায়েন্টিফিক কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে, মেডিকেল আধুনিক বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান বলে মানুষকে সুস্থ রাখতে হলে, হ্যাঁ, তাকে তার যে শরীরের চর্বি মেয়াদ আছে ওইগুলো যদি ধ্বংস না হয় মানুষের ক্ষতি হবে। এই জন্য ডাক্তাররা বলছে মাসে 2-4 দিন 2-4-5 দিন রোজা রাখলে সে সুস্থ থাকে। এই জন্য দেখেন রাসূল সবচেয়ে বড় ডাক্তার, রাসূল ট্রিটমেন্ট দিয়ে গেছে সুস্থ থাকার। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এবং মাসে 3 দিন 13-14 রোজা রাখেন, আপনি কোনো অসুস্থ হবেন না। আপনার সমস্ত কিছু ডায়াবেটিস সহ সব রোগ নিয়ন্ত্রণে আসবে। কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু রোজা রাখলে রোজা কোনো সব হইতো না। আপনি যদি মনে করেন তো রাসূল যখন বলছে যে এরকম, তাইলে এই নিয়ত। এখন আবাদতের মূল হলো নিয়ত, আবাদতের মধ্যে ফরজ হলো নিয়ত। আপনি যদি এই নিয়তে সুস্থ থাকেন যে তাইলে যখন সুস্থ থাকা যায়, তাইলে আমি এইভাবে না, এইভাবে রাখলে রোজা সব হইতো না। আপনি রোজা রাখবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ইবাদত করতে হবে 2টা বিষয়, একটা হলো তাকওয়া, একটা হলো সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, রোজা রাখবেন, ওইটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এই নিয়তে যদি রোজা রাখেন যে রোজা রাখলে যখন সুস্থ তখন যাইব, তো রোজা না, তাইলে রোজা সব পাইতেন না। এই জন্য নিয়ত হচ্ছে সকল আমলের মূল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন বুখারী হাদিসে 7,236টা হাদিস আছে, বা কেউ আরো বলছে, বেশিও বলছে, 7,300-র উপরেও বলছে। তো 7,000-7,500 হাদিস আছে। এর মধ্যে সবার আগে যে হাদিসটা ইমাম বুখারী, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সর্বপ্রথম বুখারীতে যে হাদিসটা আনছে, এই হাদিসটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হাদিসটা রাবি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই আমলের কর্মফল, হ্যাঁ, কি নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনার নিয়তটা যদি সঠিক না হয় তাহলে সব পাইতে না। নিয়ত কি থাকবো? নিয়ত থাকবো আল্লাহর সন্তুষ্টি। তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া রোজা রাখতে পারবেন না। আর যদি করেন, হ্যাঁ, এইভাবে করেন, তাহলে সব হইব। আপনি আল্লাহ সন্তুষ্টিতে রোজা রাখতেন, সব হইব। এই জন্য এই রমজান আসছে আমাদের এই 1 বছরের পাপগুলিকে ধ্বংস করার জন্য। দেখেন আরেকটা সমস্যা মানুষের, দেখেন এই রোজা রাখলে মানুষ কি হয় জানেন? মানুষের যখন খাবারের ইয়ে হয়ে যায়, তখন মানুষের যে একটা অমিত্যা, আমিত্ব, এগুলি কমে যায়। সে খারাপের দিকে দাবিত কম হয়, অন্যায় কাজের দিকে তার মন কম যায়। এই জন্য রোজাকে বলছে আসিয়ামু সুন্নাহ, আসিয়ামু সুন্নাহ। রাসূল বলছে রোজা ডাল স্বরূপ। ডাল যেমন শত্রুর আক্রমণ থেকে ফিরায়, ডাল যেমন শত্রুর আক্রমণ ফিরাইবার জন্য সহায়ক, রাসূল বলছে রোজা হচ্ছে ডাল স্বরূপ। আসিয়ামু সুন্নাহ, রোজা ডাল স্বরূপ। এই জন্য আপনারা যদি রোজা রাখেন তাহলে অন্যায় থেকে বাঁচতে পারবেন। অন্যায় থেকে, এই যে এই মাসটা, এই মাস যায় যত বেশি আবাদত করবেন, যত বেশি আমল করবেন, এতই কাজে আসবে। এই জন্য আমরা ওই মাসটা, হ্যাঁ, যেই মাসের এক একটা আবাদত, এক একটা, হ্যাঁ, নফলকে ফরজের সমান করা হয়েছে, প্রত্যেকটা আমলকে 7 গুণ 70 গুণ বিলম্ব পালন করা। এই জন্য আমাদের উচিত এই মাসের জন্য আমরা কি করি? বেশি বেশি আমল করি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুতবা দিবেন, শিববার প্রথম সিঁড়িতে উঠলেন, তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠতে বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠতে বলেন আমিন। সাহাবীরা খুতবা শেষে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে একটা আমিন আমিন বললেন, এমন তো আমিন বলতে কোনোদিন দেখি নাই, নিশ্চয়ই তার কোনো তাৎপর্য আছে, হ্যাঁ, এটা আমাদের একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, আমি যখন মিম্বারে দাঁড়াইলাম, তখন আইসা জিবরিল এসে বলল, যারা রমজান পাইয়াও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই সমস্ত লোক তাদের রাগিবেন।
তাদের নাক দঙ্গায় দূষিত হোক, তারা ধ্বংস হোক। যারা রমজান পাইয়াও নিজের আমল দ্বারা জান্নাতের যোগ্যতা অর্জন করতে পারে, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন আমিন। দ্বিতীয় শ্রেণীতে যখন উঠলাম তখন বলল যারা এই রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময় তারা বলল, জিবরাইল বলল এই সমস্ত লোক ধ্বংস হোক যারা মা বাবা পাইয়া, জীবিত অবস্থায় মা বাবা অথবা দুজনের একজনকে পাইয়া জান্নাত অর্জন করার মতো যোগ্যতা লাভ করতে পারছে না, ওই নাদান ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দেখেন এখানে তিনটা কথা বলা হয়েছে, তিনটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সিয়াম, এই মাস পাইয়া যেই নাফরমান রোজার মাস পাইয়া জান্নাতের অর্জন করতে পারে নাই, তার সে নাফরমান, তার সে হতভাগা আর কেউ নাই। এই জন্য আমাদেরকে এই মাসটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই মাসের প্রত্যেকটা আমলের প্রতি আমাদের যত্নবান হতে হবে, যাতে আমরা হেলায় এই সময়টাই সুযোগটা না করি। এই মাসের মধ্যে এমন রাত আছে যে একটা রাতের লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এমন একটা রোজন দেখেন আর পৃথিবীতে কোনো নবীর জন্য এই জিনিসটা দিছে না। আল্লাহ আমাদেরকে স্পেশালভাবে আমাদেরকে একটা রাত্রি দিয়েছে। এই জন্য আমরা এই যেন পুরা রমজান মাসটাই যেন আমরা সিয়াম সাধনা করি। তো এই সিয়াম সাধনা করার জন্য আমরা যে সমস্ত কাজগুলি করব, ওই সমস্ত কাজের বিশেষ করে প্রস্তুতিমূলক আমাদের রমজানের জন্য কি কি প্রস্তুতি নিব আমরা। দেখেন রমজান যখন আইয়ে তো আমরা প্রস্তুতি নেই। অনেকে ওই বুট কিনে তুই ছোলা কিনি, অনেকে মুড়ি কিনে লাই, পেঁয়াজ কিনে লাই, তেলের দিয়া বাড়ায় কিনে লাই, মুড়ি কিনে লাই, কি জানি না। এইটা তো লাগবেই, কিন্তু আপনি প্রস্তুতি কি এইগুলি দিয়ে নিবেন? ছোলা, বুট, বেসন, এগুলি তারপরে যে খেজুর বা শরবতের আইটেম, এইগুলো তো আপনার নিত্য প্রয়োজনীয় লাগবে, কিন্তু এইটারই প্রাধান্য দিবেন না। রমজানের জন্য, এই রমজান মাসের জন্য মুসলিমদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। ওই প্রস্তুতিমূলক কাজগুলি যেন আমরা যথাযথভাবে পালন করি, তাহলে আমাদের রোজাটা সুন্দর হবে। আসলে পরিকল্পনা ছাড়া কোন কাজ হয় না, কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না যদি পরিকল্পনা থাকে। প্রত্যেকটা কাজের পর আল্লাহও কিন্তু পরিকল্পনা করে কাজ করছে। আল্লাহ কিন্তু এমনি সৃষ্টি সূর্য বানায় এলাইছে না, চাঁদ বানায় এলাইছে না। আল্লাহ এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার আমার ভাগ্য তাকদীর আগে লেখছেন। দেখেন আল্লাহর পরিকল্পনা, আল্লাহ নিজেও পরিকল্পনায় কাজ করছে। একজন অসুস্থ ব্যক্তি, মস্তিষ্ক অসুস্থ ব্যক্তি, পাগল ব্যক্তির কাজের পরিকল্পনা থাকে না। প্রত্যেকটা সুস্থ ব্যক্তির কাজের পরিকল্পনা থাকবে, এইটাই স্বাভাবিক। এই জন্য তাই যদি হয় তাহলে আমাদের এই রমজান মাস সবচেয়ে দামি মাস, সবচেয়ে আমাদের এই পরকালীন জগতের ফসলের সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই জন্য আমরা চলুন কিছু প্রস্তুতিমূলক কাজ করি। বুট মুড়ি তো কিনবেন, এটা না যায় না, কিনেন ছোলা বুট কিনেন, এগুলি কিনেন, দরকারই আছে। এটার মধ্যে কিনলে সোয়াবও নাই, গুনাহও নাই, আপনি কিনবেন। এটা কোনো আমল না, যেটা আমল এটা করতেই। এটা কি আমল? কি আপনি প্রস্তুতি নেবেন, 5টা কাজের প্রস্তুতি নেবেন। আমি আজকের জুমার আলোচনায় আমি যে আলোচনা করবো, আপনি মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবো। কি কি জিনিস যে প্রস্তুতি নেবেন? 1 নম্বরে প্রস্তুতি নেবেন, ইমান নবায়ন করবেন। 1 নম্বরে প্রস্তুতি নিয়ে ইমানকে নবায়ন করবেন। অনেকে জানে না ইমান যে নবায়ন করানো লাগে, এটা জানি না। আমরা জানছি অজু নষ্ট হয়, অজু নষ্ট 7টা কারণ, আবার নামাজ নষ্ট হলে 19টা কারণ, এরকম রোজা নষ্টের কারণ আছে, এটা জানি। কিন্তু ইমান যে নষ্ট হয়, 90 জন মোমেন্টে জিগাইলে বই থাকতো না। ইমান জানি ওই ইমান যে নষ্ট হয়, ইমানও যে নষ্ট হয়, এই আকীদা আমাদের নাই, ধারণা নাই। এই জন্য আগে আমাদের যদি ত্রুটি বিচ্ছুতি থাকে, তাইলে আমাদেরকে প্রস্তুতি। এবং দেখেন প্রস্তুতি কেন নেবেন? আমরা যখন কুরবানি ঈদ দেখেন মেলা, কুরবানি ঈদের 1 দিন 2 দিন আগে ওই সবাই সচেতন, যার দা বড়ি আছে এটা নষ্ট হয়ে রয়েছে, কামারের লইয়ে গিয়ে সান দেয়, দাঁড়ায়, যাতে করে কুরবানিটা সঠিক হয়। আমরা এইভাবেই করি। তাহলে একটা কুরবানি দিবেন, এটার মেয়ে যদি এত সচেতন লাগে, এত তৎপর হন, এত কাজের তৎপর হন, তাহলে এত বড় একটা দামি মাস আসছে। এই মাসের তৎপরতা, এই মাসের প্রস্তুতি কেমনে নিবেন? 1 নম্বরের প্রস্তুতি নিবেন ইমান নবায়ন করে, ইমানের হেফাজত করে। ইমান থেকে আপনার কি করতে হবে? কুফর, শিরক, নিফাক, হিংসা, এগুলি দূর করতে হবে। দেখেন কালেমাটা আমরা কেমনি পড়ছি? আমরা কিন্তু কালেমা পড়ি, তাওহীদের কালেমাটা পড়ছি নেগেটিভ দিয়ে। আগে লা ইলাহা, কোনো ইলাহা নাই, আগে নেগেটিভ দিয়ে শুরু করছি। আগে কেন নেগেটিভ শুরু করছি? আমার অন্তরে যে ময়লা ছেলে থাকে, আমি যদি বলি যে আমার লাগে 1 গ্লাস পানি আনেন, তো ওই গ্লাসের মধ্যে ময়লা সহ আনবেন নাকি? ময়লাটা ধুয়ে আনবেন, এই নিয়ম। তো এই জন্য আপনার অন্তরে যদি কোনো
কুটিলতা জটিলতা থাকে, তাইলে এটা যেন শেষ হয়ে যায়। এই জন্য আগে নেগেটিভ দিয়ে শুরু করছে, লা ইলাহা, কোনো ইলা নাই ইল্লাল্লাহ, আল্লাহ দিত। এই জন্য নেগেটিভ দিয়ে শুরু করছে, যাতে করে আগের নেগেটিভ কি, আগের মন্দগুলি চলে যায়। এই জন্য আপনার ইমান থেকে এই সমস্ত নেগেটিভ, কুফর, শিরক, নিফাক এবং হিংসা এইগুলি যদি থাকে আগে উৎখাত করতে হবে। অন্তরটা পরিষ্কার কইরা ব্লেসিং পাউডার দিয়া একবারে ওয়াশ করে লাইবেন, একেবারে নিজের ক্লিন করে লাইবেন। তারপরে আরেকটা জিনিস লাগবো, বেদাত মুক্ত হইতে। এই 5টা জিনিস অন্তর থেকে। 4টা হইল শিরক, কুফর, নিফাক, হ্যাঁ, আর হইলো কি, আরেকটা হইলো আপনার হিংসা, এই 4টা। আরেকটা হইলো বেদাত ছাড়তে হবে। এই 5টা কাজ আপনি করতে হবে। 2 নম্বরের প্রস্তুতি নেবেন কি দিয়া? 2 নম্বরের প্রস্তুতি দিবেন এই মাসের, এই যে বলছিলাম যে এই মাসের শুরু থেকে একেবারে প্রায় শেষের দিক পর্যন্ত রাসূল রোজা রাখতেন। আপনি শেষ না রাখেন, অন্তত 15টা রাখেন। এটা প্রস্তুতি। কেন দেখেন, প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আছে। হঠাৎ করে একদিন রোজা রাখবেন, একটা মানে এটা আপনার শরীর সইতো না। এই জন্য রাসূল বলছে আগের থেকে কিছু রোজা রাখার অভ্যাস করা, প্র্যাকটিস করা, রিহার্সাল দেওয়া। এই জন্য এই সাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখা, এটা হলো রিহার্সাল, এটা হলো মানে অনুশীলন করা রোজা। এটা হলো 2 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে এই রোজার আগে গত বছরের যদি কোনো কাজা বাঙ্গা রোজা তাই, বিশেষ করে মা বোনদের বেলায় তাদের অনেক মাসিক অসুখের কারণে এগুলি হয়ে থাকে। পুরুষের কমই হয়, হয়তো অসুখের কারণে হয়েছে, বা কোথাও সফরে গেছিল, একটা রোজা কাজা করছিল, ভাঙছিল, এইটা এই মাসে শেষ করবেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে গত বছরের বকেয়া রোজা থাকলে এই রোজার আগে শেষ করবেন। এটা হলো 3 নম্বর প্রস্তুতি। আর 4 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনি এমন একটা রুটিন তৈরি করবেন, একটা রুটিন 24 ঘন্টা মাফিক 30 দিনের জন্য। কোন দিন কয়টার সময় কি করবেন, ফজর কয়টায় পড়বেন, ফজরের পরে কি একটু পড়বেন না ঘুমাইবেন, ঘুমের 2টা তেলাওয়াত করবেন, জোহরে কি করবেন, জোহরের পরে কি করবেন, কোন সময় বডি তালিমি করবেন, কোন সময় সবাই নিয়ে বাড়িতে সবাই নিয়ে মাস্টার মাসাইল তালিম করবেন। এই সমস্ত একটা প্রোগ্রাম রুটিন করবেন। একটা রুটিন করবেন, দৈনিক 24 ঘন্টার একটা রুটিন করবেন। এটা হলো আপনার, হ্যাঁ, তারা কি এই রকমের একটা রুটিন আপনাকে। 4 নম্বর। 5 নম্বরে যে আমলটা করবেন প্রস্তুতিমূলক, এটা হচ্ছে এই আমলটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর করে না। এটা হচ্ছে শাবানের শেষের দিন, যেদিন শাবানের 29 তারিখ, ওই দিন আপনি পশ্চিম আকাশে সন্ধ্যার দিকে তাকাইবেন, দেখবেন চাঁদ উঠি কিনা। এটা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে আমার দেশে, এখন করে না। এখন সবাই খালি ইউটিউব ফেসবুকে যাই খবর লয়। আর এই ইউটিউবে ফেসবুকে খবর লইলে এই সুন্নতটা কেমনি চালু হইব? আর চাঁদ দেখার জন্য দোয়াও আছে। এই জন্য আপনি আমলটা করবেন, এটা রাসূলের সুন্নাহ। এই শাবান মাসে শেষের দিনে সন্ধ্যার সময় একটু আকাশের দিকে তাকাইবেন, এই সুন্নতটা জারি করবেন। রাসূল বলছে একটা সুন্নত যদি আমার কোনো উম্মতে কোনো চালু করে, এমন এই সময় রাসূলের জমানার 50 জন শহীদের মর্যাদা পাইব। একটা বিলুপ্ত সুন্নত যদি কেউ চালু করে, এটা সুন্নত, রাসূলের সুন্নত, চাঁদ দেখা। এই জিনিসটা আমাদের মধ্যে নাই। তাহলে 5 নম্বরের প্রস্তুতি হলো এইটা। 5টা প্রস্তুতি নিবেন। এইবার করণীয় কি? আমি রমজানের 27-28টা করণীয় সম্পর্কে কি করবেন এই বিষয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শিখবেন এবং মনে রাখবেন, কাজে লাগবে। 1 নম্বরের করণীয় হয়েছে এই মাসে রোজা রাখবেন। রমজান মাসে কোনো অবস্থাতে রোজা ভাঙবেন। যদি এমন বিশেষ সমস্যা হয় যে ধরেন একেবারে অসুস্থ, উঠতে পারে না, খাইতে পারে না, বা বয়স 80-85 উপরে হয়ে গেছে, 80-র উপরে বয়স হয়ে গেলে তাদের জন্য এটা হালকা হয়ে যায়, এই হুকুম হালকা হয়ে। তাদের একেবারে বেশি দুর্বল হয়ে গেলে, 80-85 বছরের উপরে হয়ে গেলে এই সমস্ত ব্যক্তির জন্য রোজা রাখতে হবে এমন না। তার জন্য শুধু ওই কাফারা দিয়া দিলেই হবে, রোজার যেই ওসরিয়াটা দিলে হবে। যেমন একজনের জন্য 2 বেলা খাবার দিব, ওইটা হলো ওই বেলার জন্য। হ্যাঁ, তো এইভাবে রোজা প্রত্যেকের জন্য, হ্যাঁ, রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্ক বলতে কি বুঝেন? প্রাপ্তবয়স্ক কি 18 বছর? আমাদের দেশীয় ভাষায় 18 বছর, কিন্তু না, ইসলামের দৃষ্টিতে 9 বছর। ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হইল 9 বছর। এটা 18 বছর হইলে হইতো না। যদি কোন যে প্রাপ্তবয়স্ক 18 বছর সরকারি ভাবে না, আপনার 9 বছর বয়স হলে তাকে রোজা রাখেন। এবং দেখেন সাহাবীদের জীবনী, দেখেন সাহাবীদের ছেলে মেয়েদেরকে, 5-6 বছরের বাচ্চার ছেলে মেয়েদেরকে রোজা রাখাইতো। এমনও হাদিসে আসছে যে রোজা রাখতে পারতেছে না, এই জন্য তাদেরকে খেলনা দিয়া, এই সমস্ত বাচ্চাদেরকে খেলনা দিয়া ভুলে রাখা হইতো, তারপরে রোজা রাখাইতো। রোজা রাখবে, রোজা রাখানি আছে। অনেক দাজ্জাল বাপ মা আছে, আইয়ে পরে বিয়ে পরে ছেলে কয় পরীক্ষায় পড়ছে, অনেক যদি পরে তো ভালো করে পরীক্ষাটা দিয়ে তো না স্যার, এরকম। এটা হলো দাজ্জাল বাপ্পা, যেই বাপ্পা নিজের রোজা থাকে,
সন্তানদের রোজা রাখতে উৎসাহিত করে, এরা এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আপনার রোজা রাখা যেমন ফরজ, আপনার সন্তানের রোজার তদারকিও আপনার ফরজ। অতএব ফরজ রোজা আপনাকে রাখতে হবে, তাকে রাখাইতে হবে। এখানে কোনো কনসিডার নাই, এখানে কোনো আপোষ নাই। ছেলেরে আদর কইরা বুড়োতে ডাক দিবেন না। আছে অনেকে ডাক দিচ্ছে না, পরে আবার ছেলে আবার উঠে পড়ে, আমার ডাক দিল না, এরকম আছে। এরাই খুব করবেন না। গার্জিয়ানরা দেখেন, গার্ডিয়ানরা বেশি। একজন লোক নামাজ রোজা না তাহলে সে কাফের হইতো না, কিন্তু রোজা রাহুল লাগতো না, আপনি বলছেন আপনি তো কাফের হয়ে যাবেন। হ্যাঁ, যে রোজা রাখছে না, কাফের হইতো না। সে রোজা রাখছে না, কবিরা গোনা করছে। আর আপনি যে কইছেন রাহুল লাগতো না, আপনি কিন্তু কুপুরি করছেন। বিষয়টা বুঝেন। মদ যাই খায় কাফির হয় না, যাই কয় মদ খাওয়ান দেয় ভয় কাফের হয়। তো বিষয়টা বুঝেন। আমনের ছেলে কিন্তু কাফের হয়েছে না, কবিরা গোনা করছে। আর আপনি কইছেন রোজা রাহুল লাগতো না, আপনি কুপুরি করছেন। অতএব বুঝতে হবে। এই জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি নিজে ওর সম পালন করবেন, আপনার সন্তান পরিবারের সবার জন্য তদারকি করবেন যেন সবাই রোজা রাখে। 2 নম্বরের কাজটা হচ্ছে তারাবিহের সালাত। এই তারাবিহের সালাত পড়বেন, এই তারাবিহের সালাত পড়বেন। এটার মধ্যে অনেক মর্তবা রয়েছে। হ্যাঁ, যাদের এলাকা যেখানে মসজিদ আছে সেখানে। আর আমাদের দেশে দেখেন তারাবি পড়বেন কেমনে। আমাদের দেশে তারাবি মানে হয়েছে তাড়াতাড়ি, অথচ তারাবি শব্দের অর্থ হলো ধীরস্থির পড়া। রাসূল ইসলাম 4 জায়গায় পড়তেন, এমনকি আবার ঘুমাইয়া দিতেন, আবার পড়তেন। এবং বিশেষ করে মসজিদে নববীতে যারা পড়তেন তারা আবার কি করতেন, 4 করে বসেছিলেন। এবং কাবা ঘরে এমনও আছে যে কাবা ঘরে নামাজ পড়ার পরে তারা আবার কি করতো, তাওয়াফ করতো। তাওয়াফ করতে, একটা তাওয়াফ করতে 7 বার করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে, তারপরে আবার পড়তেন। এই জন্য তারাবি শব্দের অর্থ হলো ধীরস্থির পড়া। আর আমরা এটার অর্থ নিয়েছি মানে তাড়াতাড়ি। এমনকি যেই মসজিদের হাফেজ সাহেব বেশি দ্রুত পড়ায়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল হাফেজ সাহেব, আমগো এটা অনেক গরম হাফেজ সাহেব, হয়তো ওটা কত মিনিটে ভরা, আধা ঘন্টা। আমগো হাফেজ সাহেব 20 মিনিটে ভরায় লাই। দেখেন, সুদা বোঝা যায় শেষ পর্যন্ত, তালামুন ইয়ালামুন শেষের অক্ষরটা বোঝা যায়। তখন বোঝা যায় যে মুক্ত দিলে বুঝে যে এখন রুকুত যাওয়ার সময় হয়েছে। মাঝখানে আর কোনো বুঝে না। এই সমস্ত কোরআন পড়া, কোরআনকে অবমাননা করা, সওয়াব তো দূরের কথা, গোনা হবে। অতএব কোরআন পড়তে পড়া তিরিল কোরআন আর তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়া ফরজ। কোরআন পড়া ফরজ না, কিন্তু তারতিলের সাথে পড়া ফরজ। অতএব আপনাকে কোরআন পড়তে হবে তারতিলের সাথে। এই জন্য আপনার যারা এরকম পড়ে আর নামাজকে এটা আমাদের সাথে প্রহসন করতেছে, প্রতারণা করতেছে, এরকম নামাজ পড়বেন না। হ্যাঁ, এই জমের জামাত হইলে জামাত না পড়াই উচিত। যেই জামাত জানি অর্থ বুঝতেন না, মানে তেলাওয়াতের শব্দ বুঝতেন না, এমন নামাজ যাইেন না, না পড়ালে আল্লাহ পড়া। বিষয়ের 3 নম্বর হচ্ছে সাহরি খাওয়া। অনেক আগে সেহরি মানে জাদু, সেহরি না সাহরি। সেহরি মানে জাদু, আর সাহরি মানে ভোররাত্রে খাওয়া। এটা সুন্নাত, এটা মানে বরকত আছে। রাসূল বলছে তোমরা সাহরি খাও, সাহরি খাওয়াতে বরকত আছে। তবে এর অর্থ এই না আপনি সাহরি খাইতে পারছেন না দিকে রোজা থাকতেন না, তাও তো থাকতে হবে, সাহরি খাইবেন। 3 নম্বরে সাহরি খাওয়া। 4 নম্বরে সাহরি দেরিতে খাওয়া। দেখেন সুন্নাটা, 4 নম্বরের সুন্না হচ্ছে সাহরি একটু দেরিতে খাইবেন। একেবারে এমন টাইমে খাইবেন যেন আজানের 10 মিনিট আগে শেষ হয়। আবার আজান দিতেছে খাই, এমন খাওয়া খাইন না। তবে আবার অনেকে আমরা দেখতাম, আমার বাপ দাদারা, আমার বাপের এই সময় তো আছে না, 12টার সময় উঠে খাইয়া বেরিয়েছি, খাইয়া ঘুমাইয়া গেছে। 12টা 1টার সময় খাইয়া, আমরা ছোটো ছিলাম তখন দেখতাম এই মাছ দেখতাম যে তো গড়ি ডুরি ছিল না, মানুষ দিশা করতে না। এরকম অনেক এখনো আছে, কিছু মানুষ আছে যারা অনেক আগে খাইয়া কমায় না। আপনার সুন্নাত তরিকা হচ্ছে আপনি সাহরি খাবেন একেবারে শেষ টাইমে, এটা সুন্নাত। এই কামটা করবেন, এটা হলো। এরপরে আপনি 5 নম্বর হচ্ছে আপনি কি করবেন, ইফতার করবেন। ইফতার করবেন 5 নম্বর ইফতার করা। 6 নম্বর ইফতার করবেন তাড়াতাড়ি, ইফতার করা তাড়াতাড়ি। 6 নম্বর হচ্ছে ইফতার করবেন তাড়াতাড়ি। মানে তাড়াতাড়ি বলতে আটামাতে খাইবেন না, অর্থাৎ বেলা ডুবার সাথে সাথে। আমাদের দেশে একটা ট্রেডিশন আছে যে এই হেরা খুব মানে এটা খুব পরিপক্ক করে, একেবারে শুদ্ধ বানায়। আজানে মানে বেলা ডুবার 4 মিনিট পরে ইফতার করা, এরকম না, এটা ঠিক না। রাসূল বলছে আমার উম্মত ততক্ষণ কল্যাণে থাকবে যতদিন ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করবে। রাসূল বলছে যে এরকম ভাবে, হ্যাঁ, আপনারা ইফতার করবেন বর্তমান ক্যালেন্ডার বা পঞ্জিকাতে যা টাইম দেওয়া আছে তার আধা মিনিট আগে করে না, আধা মিনিট 1 মিনিট আগে করবেন, সমস্যা নেই, পরে করেন না। তাহলে ওই যে রাসূল বলছে ইহুদিরা দেরিতে ইফতার করে। আপনি যদি দেরি করে ইফতার করেন তা আপনি ইহুদির অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অতএব রাসূল বলছে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন বেশি তাড়াতাড়ি করে ইফতার করবে। তাহলে এরপরে 7 নম্বর হচ্ছে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। ইফতারটা করবেন কি বললা, বিসমিল্লাহ বললা। আমাদের দেশে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকি আফতার তুই দোয়া কইরা ইফতার করে, এটা জয়ীফ হাদিস, এটা মানা যাবে না, এটা জয়ীফ। হ্যাঁ, 7 নম্বরে
ইফতারের পরে দোয়া করবেন, দোয়া আছে ইফতার করার পরে বিসমিল্লাহ কইয়া দোয়া করবেন। হ্যাঁ, 8 নম্বরে আপনি ইফতার করে একটা দোয়া করবেন, সেটা হলো সেই দোয়াটা হাদিস শরীফে আসছে যে জাহাবাল জমাও তাল আবতাল উরুক এবং আবতালাতুল উরুক আর হইল উরুক, তারপর হলো আল জাজাও ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়ে নেবেন, শিখে নেবেন, এই দোয়াটা পড়বেন। এটা দোয়া পড়া কিন্তু তেমনই আনা, এটাও কিন্তু হাসান হাদিস। আপনি সবচেয়ে উত্তম হইল বিসমিল্লাহ করে দোয়া করা। তারা এইভাবে এই দোয়াটা করে ইফতার করার পরে, এবং এই দোয়াটা ইফতার পরে আগে না। তারপরে 9 নম্বর হচ্ছে আপনি খেজুর দিয়ে ইফতার করবেন, যদি খেজুর থাকে ভালো সুন্নত, নাহলে পানি লিয়ে করবেন। 10 নম্বর হচ্ছে এই সাওমের জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি আস্তাগফির করবেন, বেশি বেশি জিকির করবেন। 11 নম্বর হচ্ছে তাওবা করবেন। তাওবা জিনিসটা কি? তাওবা হচ্ছে, অনেকে তাওবা বুঝে না, অনেকে কয় তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। এটা তাওবা, এইটা তাওবা না। তাওবা শব্দের অর্থে যেই গুনাহটা করছেন এই গুনাহ আর জিন্দেগিতে করবেন না, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। আপনি একটা পাপ করছেন, মিথ্যে বলতেন আগে, এখন থেকে ছেড়ে দিচ্ছেন, এটাই তাওবা। আগে গীবত করতেন, মানুষের বদনাম করতেন, এখন আর করেন না, এইটার নাম তাওবা। এই যে অবস্থা, এটার নাম তাওবা। তা এই জন্য 10 নম্বর হচ্ছে আপনি কি করবেন? তাওবা করবেন। হ্যাঁ, তারপর 11 নম্বর আস্তাগফির করবেন। আস্তাগফির মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন এই মাসে। হ্যাঁ, তারপরে আস্তাগফির পড়বেন, বেশি বেশি ক্ষমা চাইবেন। হ্যাঁ, তারপরে 12 নম্বর হচ্ছে যে আপনি কি করবেন? আপনি ওই ঈদের ওই যে যারা রোজাদারকে ইফতার করাইবেন। হাদিস শরীফে আসছে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় সে যেন একটা পূর্ণ রোজার সওয়াব পাইল। আবার অনেকে মনে হয় সারাদিন রোজাটা থাকিয়া হাঞ্জা লাগিয়ে আর ইফতার করে সওয়াবটা দিতাম না, এটাও ভুল। কারণ মুমিনের 6টা দায়িত্ব আপনারা জানেননি, প্রত্যেকটা মুমিনের 6টা দায়িত্ব আছে। এই 6টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো কোনো মুমিন যদি দাওয়াত দেয় ওই দাওয়াত গ্রহণ করবেন। আপনি 2টা লাভ হইব, একটা সওয়াবের আপনি পুরোই পাইবেন, আর হ্যাঁ দাওয়াত যে কবুল করছেন এটার জন্য একটা সওয়াব হইব, তাহলে আপনার লস নাই। আমি ইফতার করলে ডাবল সওয়াব হইব। একটা হলো আপনার রোজা আমি একটা দিয়ে দেবো, দ্বিতীয়ত তার দাওয়াতটা যে কবুল করছেন। এই যে মুসলিমের যে 6টা দায়িত্ব আছে এর মধ্যে একটা হলো মুসলিম দাওয়াত দিলে কবুল করা। এই জন্য কেউ যদি ইফতার করায় দাওয়াত যাইবেন, আর যে ব্যক্তি ইফতার করাইলো রোজার মানুষ তাকে সে যেন পূর্ণ একটা রোজার সওয়াব পাইল। একটা রোজা থাকিয়া যেই সওয়াব হইব একটা মানুষকে ইফতার করাইলে ঠিক একটারই সওয়াব হইব। অতএব আমরা যেন বেশি বেশি আমলটা করি, রোজার মাসে যেন রোজাদারকে বেশি বেশি ইফতার করাই, এই আমলটা যেন করি। হ্যাঁ, তারপরে 14 নম্বর 13 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 14 নম্বর হচ্ছে যে কোরআন নিজে শোনা, কোরআন শুনবেন, কোরআন নিজে পড়বেন, কোরআন শুনবেন। তারপরে হচ্ছে 15 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর, মানে কি যেটা সাদাকা দান খয়রাত, এই মাসে বেশি বেশি খয়রাত করবেন। এই মাসে প্রত্যেকটা নেক আমলকে 70 গুণ বৃদ্ধি করা হয়েছে। এই জন্য এই মাস হচ্ছে দান খয়রাতের মাস, এই মাস হচ্ছে খয়রাতের মাস, এই মাস হচ্ছে দানের মাস। এই জন্য বেশি বেশি খয়রাত দান খয়রাত করবেন। তারপরে 16 নম্বর হচ্ছে এই মাসে কিয়ামুল লাইল করবেন। কিয়ামুল লাইল অনেকে বুঝে না। কিয়ামুল লাইল আমগর মধ্যে ব্যস্ত লাগছে। কিয়ামুল লাইল আর তারাবির নামাজ একই জিনিস, কিন্তু আমাদের দেশে কিছু লোকের আইনের আলাদা করে নিচ্ছে। ওই যে তারাবি হয়েছে একটা, আর কিয়ামুল লাইল হয়েছে ইয়ার নামাজ, ওই যে তাহাজ্জুদের নামাজ। কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। কিয়ামুল লাইল আর তারাবি এটা কোনো পার্থক্য নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান সারা 8-এর বেশি পড়তেন না। 8 রাকাত আর 3 রাকাত, 11 রাকাত। রাসূল থেকে 11 রাকাত বর্ণনা আছে। এটাই কিয়ামুল লাইল। অনেক হেরা কইতাছে, হানাফি ভাইরা কইতাছে যে না, কিয়ামুল লাইল হলো এই তাহাজ্জুদ নামাজ আর এই তারাবির নামাজ আলাদা, এই জন্য তারা আলাদা কয়। কিন্তু আসলে হাদিসে আলাদা নাই, একটা ওই জিনিস যেটা ওই কিয়ামুল লাইল, এটার নাম ওই তারাবি। রমজানে হইলো এটার নাম তারাবি, রমজান ছাড়া হইলো কিয়ামুল লাইল। কোনো পার্থক্য নেই, একই জিনিস। কদু আর লাইলের মধ্যে তেমন পার্থক্য নাই। কিয়ামুল লাইল আর ওই যে তারাবি এটার মধ্যে কোনো পার্থক্য, আমরা এটা পার্থক্য করি। যাক, কিয়ামুল লাইল করবেন। হ্যাঁ, তারপরে এই 18 নম্বর হচ্ছে এই মাসে পারলে উমরা করবেন। কারণ এই রমজানে উমরা করা, রাসূল বলছে যে ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো। তাই জন্য যারা সম্ভব হয় রমজান মাসে উমরা করবেন, অত্যন্ত বরকতের সময়। রমজানে উমরা করা মানে রাসূলের সাথে হজ করা, কথাটা বুঝছেন? রমজানে উমরা করা মানে রাসূলের সাথে হজ করার মতন সব। এই জন্য এই মাসে উমরা করবেন। তারপরে
18 নম্বর যে কাজটা করবেন, মেসওয়াক করবেন। এই দেন আমাদের দেশে একটা টেনশন হইলো যে দিনের বেলায় করে কি মেসওয়াক করেন না, নিষেধ, মেসওয়াক করবেন। এই যে মুখের দুর্গন্ধ, এটা খাবারের জন্য হবেই, এটা হবে। এটা তো মেসকে আম্বরের কথা বলা হয়েছে। রোজাদারের ব্যক্তির যে ক্ষুধার কারণে পেটের থেকে যে দুর্গন্ধ আসে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওইটা হইলো মেসকে আম্বরের মতন গন্ধ, দামি। কিন্তু আল্লাহকে কি আপনি মুখ গন্ধ বানায় রাখবেন? না। রাসূল বেশি বেশি আমল করতেন, রোজার দিন বেশি বেশি মেসওয়াক করতেন, কোনো সমস্যা নাই। মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের অনেক ভাইরা মনে হয় টুথপেস্ট দিয়ে মেসওয়াক করলে বা এমনি কাঁচা ডালি মেসওয়াক করলে, না, কোনো সমস্যা নাই। বেশি বেশি মেসওয়াক করবেন, এই আমলটা করবেন। আর 20 নম্বরের আমলটা করবেন, এই মাসে 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ বসবেন। এই ইতিকাফের অত্যন্ত বরকতের সময়, এইটা অত্যন্ত ফজিলত। এই 10 দিনই রাসূলের জীবনে আমলটা ছাড়ছে না, যতদিন মাদানী জীবনে ছিলেন। এই ইতিকাফে বসবেন, অত্যন্ত একদিনের ইতিকাফ। হ্যাঁ, এরকম বলা হয়েছে যে 3 খন্দক জাহান্নাম দূরে চলে যায়। অত্যন্ত জান্নাতের জন্য অত্যন্ত একটা উপযোগী, সবচেয়ে দামি একটা ইবাদত ইতিকাফ করা। সম্ভব হলে ইতিকাফ করবেন। 21 নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি আবাদত করবেন, বিশেষ করে শেষের দশকে বেশি বেশি আবাদত করবেন। 22 নম্বর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ বলছেন যে এই কদর তালাশ করে, দেখেন কেন করছে, আল্লাহ তালাশ করতো। তালাশ শব্দটা কেন আইছে? এই জন্য নির্দিষ্ট করে না। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলে 27 তারিখ হইলো কদরের, না, এরকম নির্দিষ্ট করে না। এই জন্য তালাশ করতে বলছে। অর্থাৎ রাসূল একটা হাদিসে বলছে শেষের 10 দিন, রমজান মাসের শেষের 10 দিন কদর হবে। আরেকটা হাদিসে আছে শেষের 10 দিনের বেজর রাতগুলি। তাহলে বেজরগুলি হইল 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। তাহলে এই 5টা রাত্রিতেই কি করতে হবে? তালাশ করতে হবে। শুধু 27-এর উসিলায় বয়ে থাকবেন, এই দিন নির্দিষ্ট করা নাই। অতএব এই হাদিস জাল, যারা কয় 27 তারিখে কবর, কবে সবে কদর, এটা জাল হাদিস। অতএব এটা মানা যাবে না। আপনাকে 5 দিন 5 রাইতে ইবাদত করতে হবে, এটা এই জন্য বেশি বেশি করবেন। তারপরে 24 নম্বর হইল আপনি কি করবেন? এই মাসে বেশি বেশি হালাল রুজি খাইবেন। তারপরে 25 নম্বর হচ্ছে মোবাইল। আমাদের দেশে এখন সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া, মোবাইলের বিষয়টা বেশি। মোবাইল নিয়ন্ত্রণ রাখবেন। অনেকে মোবাইলের কারণে বেশি পাপ হইতেছে। বর্তমানে অ্যান্ড্রয়েড সেট থাকায় মানুষের ঈমান ধ্বংস আর সবচেয়ে বড় মুখ্য হাতিয়ার হচ্ছে মোবাইল। এই জন্য সাবধানে থাকতে হবে যাতে করে ঈমান হরণ না হয়। এই মাসে মোবাইলের ব্যবহার থেকে অত্যন্ত সাবধান থাকবেন। এরপরে 26 নম্বর, 27 নম্বর হইলো আপনি ফিতরা দিবেন। 26 নম্বর হলো এই মাসে আপনি যদি আপনার উপরে নিসাব পরিমাণের সম্পদ থাকে, যদি নিসাবের মালিক হন, তাহলে এই মাসে জাকাত দিবেন। যারা নিসাবের মালিক, যারা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ। 52.5 তোলা রূপ মানে 70,000 টাকা। 52.5 তোলা রূপার দাম হলো 70,000। কেউ যদি বছরে তার ছেলে মেয়ে সংসারের সবকিছু খরচ বাদ দিয়া 1 বছরে তার যদি এই টাকাটা সঞ্চয় হয়, অর্থাৎ রূপার চান্দির নিসাবটা যদি থাকে 70,000 টাকা, তাইলে ওর সে কি করবে? শতকরা 2.5 টাকা হারে, এই 70,000 টাকা শতকরা 2.5 টাকা হারে সে জাকাত দিবে। জাকাত যারা দিবে না তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কিয়ামতে ওই মালগুলি তার সাপ হইয়া এরকমভাবে তার সবল দিবে। এজন্য এই ব্যাপারে আমরা ফরজ জাকাত যাদের উপর ফরজ হয় তারা যেন জাকাত দেয়, এই বিষয়টা যেন সচেতন। অনেকে কিন্তু জাকাত দেয়, একটা থুক বরাদ্দ দেয়। আর জাকাতের মধ্যে কি রিয়া, দেখেন কি রিয়া! জাকাত মানুষ এত রিয়া করে। রাসূল বলছে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উম্মত রিয়া করবে, অর্থাৎ লৌকিকতা, লোক দেহানু আমল করবো, লোক দেহানু আবাদত করবো। জাকাতটা এখন লৌকিকতা। এমুক বড় লোক 5,000 লঙ্গি দিছে, 5,000 শাড়ি দিছে, প্রসাদ করে দিল। এগুলি কোনো কাজে আসবে না। এই জন্য আর কেন শাড়ি লঙ্গি দিবেন? শাড়ি লঙ্গি আপনি কেন দিবেন? টাকাটা কি আপনার? টাকাটা তো ওই গরিবের, তারা টাকা দিতে হইব। আপনি কার টাকায় কেন লঙ্গি কিনলেন, কেন শাড়ি কিনলেন? সে কি আপনাকে বলছে? অতএব জাকাত দিতে হবে টাকা দিয়া, আর ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। দুইটাই উল্টে এলেছে, দুটোই সুন্নতের বিরুদ্ধে করেছে। জাকাত দেয় কাপড় দিয়া, আর ফিতরা দেয় টাকা দিয়া। দুটোই উল্টা। অর্থাৎ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করা, যাতে করে বাস্তবায়ন না হয়। এই জন্য 2টা আমল তারা চালু করছে। অতএব জাকাত দিতে হবে নগদ ক্যাশ দিয়া, টাকা দিয়া, আর এটাই সুন্নাহ। ওই জন্য 26 নম্বর যাদের জাকাতের মালিক আছে তারা যেন এই কাজটা। 27 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর। রমজানে যারা রোজা রাখেন তারা প্রত্যেকেই এক একজন ব্যক্তির জন্য 3 কেজি পরিমাণের খাদ্য দিবেন। 3 কেজি। বর্তমানে আগে আমরা 2.5 কেজি করতাম, বর্তমান থেকে গত বছর থেকে আমরা এটা জিনিসটা আরো সহজ হয়েছে, আমরা এটা জানছি না। এখন তারা 3 কেজি প্রতিজনের জন্য 3 কেজি করে চাউল এটা দেওয়ার
28 নম্বর এটা দিবেন কোন সময়? 28 নম্বর হলো শাওয়ালের চাঁদ দেখলে উত্তম, এটি সুন্নাহ, আগেও দিতে পারবেন, কিন্তু উত্তম হইল যখন শাওয়ালের চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠবে তখন দিলেন, রাত্রে অথবা সকালে দিলেন, এই টাইমে দিলেন। এটা এই 28টা কাজ আপনাকে আমাকে করতে হবে, এটি করণীয়। আর 7টা বর্জনীয় কথা কাজ বলে আমি আমার জুমার এই সংক্ষিপ্ত খুতবার পরে সমাপ্তি টানবো। 7টা বর্জনীয় কাজ। 1 নম্বর বর্জনীয় কাজ হলো মিথ্যা। রোজা থেকে মিথ্যা কমন দেখছো না। রোজা কিন্তু কি জানেননি, রোজা কিন্তু উপবাস থাকার নাম না। সিয়াম মানে উপবাস না, এটা হলো বিরত থাকা। আপনার সমস্ত খাবার, পানীয়, পঞ্চ ইন্দ্রিয় সম্ভোগ, যৌন ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরত থাকার নাম সাওম। এই জন্য আপনাকে কি করতে হয়, মিথ্যা যদি বলেন তাহলে রোজা শেষ। আর 2 নম্বর গীবত করা। তো গীবত তো জানেন, ওই হাদিসে আছে গীবত খাইলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ায়। তো গোস্ত খাইলে আমি যদি গোস্ত খান তো রোজা ভাঙিয়ে দেবো। কথাটা বুঝেন, যেহেতু রাসূল বলছে গীবত খাওয়া মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, তো গোস্ত খাইলে তো আমরা রোজা ভাঙিয়ে দেবো। অতএব 2 নম্বর বর্জনীয় কাজ হলো গীবত বলা যাবে না। 3 নম্বরের বর্জনীয় কাজ হচ্ছে যে পাপাচারে লিপ্ত হওয়া, কোনো পাপাচার করা যাবে না। 4 নম্বর হচ্ছে ঝগড়া ফাসাদ, এগুলি করা যাবে না। 5 নম্বর হিংসা বিদ্বেষ মন থেকে একেবারে দূর করে দিতে হবে। 6 নম্বরের যে নিষেধকারটা, এটা হলো আপনার চক্ষু দিয়া কোনো অশ্লীল জিনিস ধরতে পারবেন না, দেখতে পারবেন না। এই অশ্লীলতা আপনার চোখেরও জিনা আছে, আপনার চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, মুখেরও জিনা আছে, এগুলি থেকে হেফাজত করবেন। হ্যাঁ। আর 7 নম্বর হচ্ছে আপনার অন্তরের জিনা আছে, অন্তরের চক্ষুকে খারাপ দৃষ্টি, অন্তর থেকে খারাপ দৃষ্টি করা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না, খারাপ কল্পনা করা যাবে না। এই 7টা বর্জনীয় কাজ এবং এই 28টা করণীয় কাজ যদি আমরা এই রমজান মাসে করি, ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যেন আমাদের রমজানের সমস্ত বরকত আমরা পাইতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে। ও আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।